বন্ধুরা, আমি শুভজিৎ, আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। আজকে কিন্তু চলে এসেছি নিউ টাউনেতে, নিউ টাউনের অ্যাকশন এরিয়া 2-এ, যেটা সাঁচির মোড় বলে অ্যাকচুয়ালি, বা সিটি সেন্টার 2 যেটা আপনারা জানেন। বা এটা আপনারা যদি মঙ্গলদ্বীপ হয়ে আসতে চান, যেখানে কিয়ার সমস্ত শোরুম বা মারুতির শোরুমটা রয়েছে, ঠিক সেই রাস্তা দিয়েই আপনারা আসতে পারেন। মানে দুখানা রাস্তার মধ্যে দিয়েই কিন্তু আপনারা, মানে এই যে পজিশনটা বা আজকের ফ্ল্যাটটা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি, সেটা কিন্তু দুটো মেট্রো স্টেশনের ঠিক মাঝখানে, মানে দুখানা বাস স্টপেজের মাঝখানে পড়েছে। আপনারা চাইলে সাঁচি হয়ে আসতে পারেন, সিটি সেন্টারের 2-এর পরের যেটা আর কি সিগন্যালটা দিয়ে ঢুকছে ওইটা, অথবা আপনারা মঙ্গলদ্বীপ হয়েও আসতে পারেন। তো এরকম একটা ভালো লোকেশনের মধ্যে, এবং বাড়ি থেকে বেরোনোর সাথে সাথেই কিন্তু কমিউনিটি মার্কেট, প্রতিদিনের প্রাত্যহিক দোকান বাজার, স্কুল কলেজ, এগুলো কিন্তু মানে যাওয়ার জন্য যে সমস্ত ট্রান্সপোর্টেশন, সেগুলো কিন্তু একদম ইজিলি অ্যাক্সেসেবল। এবং জায়গাটা কিন্তু একদম এরকম নয় যে আপনাকে ডেভেলপিং স্টেজে আছে, অলরেডি ডেভেলপড জায়গা, আপনাদের কোনো অসুবিধা হবে না, এসেই থাকতে পারবেন। এবং মানে যিনি ওনার আছে, এটা রিসেল ফ্ল্যাট, যিনি ওনার আছেন, ওনার একটু পায়ের অস্টিওপোরোসিস এরকম একটা আর্থারাইটিসের সমস্যা আছে, তা সত্ত্বেও কিন্তু তার কিন্তু যাতায়াতে কোনো রকমের অসুবিধা হয় না। এটা বলার উদ্দেশ্য এটাই যে কোনো রকমের কোনো অসুবিধা কিন্তু আপনাদের হবে না। প্রতিদিনের প্রাত্যহিক দোকান বাজার থেকে আরম্ভ করে বা দৈনন্দিন কাজের যে সমস্ত জিনিসপত্র আপনাদের লাগে, সেগুলো কিন্তু ইজিলি আপনারা বাড়ি থেকে বেরিয়েই পেয়ে যাবেন, বা ট্রান্সপোর্টেশনটাও পেয়ে যাবেন। এবার যারা ফার্স্ট টাইম নিউ টাউনের ইয়ে সম্পর্কে শুনছেন আর কি, মানে ভিডিও দেখছেন আর কি ফ্ল্যাটের ব্যাপারে, তাদের উদ্দেশ্যে একটু বলে দিই। এখানে কিন্তু নিউ টাউনের মধ্যে অনেকগুলো স্কুল রয়েছে, যেরকম ধরুন আপনার নারায়ণাটা পেয়ে যাচ্ছেন, ডিপিএস মেগা সিটি পাচ্ছেন, অর্কিড পাচ্ছেন, এরকম ধরনের বেশ কয়েকটা স্কুল কিন্তু রয়েছে। এছাড়াও এটা যেহেতু অ্যাকশন এরিয়া 2 এবং একদম সিটি সেন্টার 2-এর কাছে বা পাশেই বলা যায়, তো সেই দিক থেকে সিটি সেন্টার 2-এর যে শপিং মল, সেটা সহ অন্যান্য যে সমস্ত এগুলো রয়েছে, সেগুলো অ্যাক্সেস করতে পারবেন। ভিআইপি রোডের সামনে যে স্কুলগুলো রয়েছে ভিআইপি রোড ধরে, সেগুলো অ্যাক্সেস করতে পারছেন। এছাড়া যদি নার্সিংহোমের কথা জানতে চান, ভিআইপি রোড লাগোয়া প্রায় 10 থেকে 15টা নার্সিংহোম আছে, সেগুলোও কিন্তু আপনারা অ্যাক্সেস করতে পারছেন। তো সেই দিক থেকে কোনো অসুবিধা হবে না। এছাড়া এলাবোরেটলি আর গেলাম না, কারণ অনেক ক্ষেত্রে অনেকে বোর ফিল করতে পারেন। এরপরে যদি কোনো জিজ্ঞাসা থাকে, আমি ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, ওই নাম্বারে আপনারা কাইন্ডলি যোগাযোগ করে নেবেন। আর তো চলুন, এভাবে কথা না বলে ডাইরেক্ট আমরা কন্টেন্টে চলে যাই এবং দেখে নিই আদতে ফ্ল্যাটটি ঠিক কীরকম। আসুন ভিডিওটি শুরু করা যাক। এই মুহূর্তে যেটা দেখছেন, এই হচ্ছে স্টেয়ারকেসটাকে দেখতে পাচ্ছেন, সবই কমন এরিয়াগুলো হোয়াইট মার্বেল ফিনিশে হয়েছে। এই দিকটার মধ্যে আপনারা লিফটের জায়গাটা পাচ্ছেন, এবং যথারীতি এটা আপনার রানিং কন্ডিশনেতে রয়েছে। এই জায়গাটার মধ্যে আলাদা করে যেমনটা দেখতে পাচ্ছেন, একটা জুতো রাখার ওয়ার্ড্রপ করা রয়েছে বা র্যাক করা রয়েছে, যাই বলুন। আর এই হচ্ছে ফ্ল্যাটটি। পার ফ্লোরে টোটাল একটি করে ফ্ল্যাট, 2.25 কাঠা ল্যান্ডের ওল্ড প্ল্যানেতে হয়েছে। ছাড় চারদিকে তো অনেক বেশি পাবেন। আমরা প্রবেশ করতে চলেছি সাউথ ওয়েস্ট ফেসিংয়ে, সাউথ ওয়েস্টে আমরা প্রবেশ করছি। যেটা আপনারা ফ্লোরিংটা দেখতে পাচ্ছেন, 2x4 মাপের ভিট্রিফাইড টাইলস ইউজ হয়েছে ফ্লোরিংয়ের মধ্যে। আর এই দিকে যে মেন ডোরটা রয়েছে, এটা কিন্তু সেগুন কাঠের ডোর। আর ঢুকেই দেখুন ইন্টেরিয়ারে ফল সিলিংয়ের থেকেও, এটা ফল সিলিং ঠিক নয়, এটা ইন্টেরিয়ারে খুব সুন্দরভাবে কাজগুলো করা রয়েছে। কোনো কোনো জায়গায় ইউপিভিসির কাজ আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, যেগুলো নন মুভেবল আর কি, এই ধরনের জিনিসগুলো কিন্তু সবই থাকবে, এগুলো নিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। এদিকে আলো পাখা যেগুলো দেখছেন, এগুলো সব কিন্তু ইনট্যাক্ট থাকবে, যেমনটা দেখতে পাচ্ছেন অ্যাজ ইট ইজ থাকবে। এই দিকের মধ্যেও যে ওয়ার্ড্রপটা দেখতে পাচ্ছেন, এগুলো সবই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এর জন্য আলাদা করে কিন্তু খরচা করবার কোনো ব্যাপার নেই। সিসিটিভি ক্যামেরা দেখুন, এর মধ্যে আপনারা সব কিছুই পেয়ে যাবেন। এই রাউটার যা রয়েছে সব কিছু থেকে যাবে। এই দিকটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কিচেনের ফেসিংটা যদি জানতে চান বলে দিচ্ছি, এটা ওয়েস্টের দিকেতে রয়েছে। মডিউলার কিচেন করা রয়েছে এর মধ্যে, যেমনটা দেখতে পাচ্ছেন। টোটাল সুপার বিল্ট এরিয়া হচ্ছে 1080 স্কোয়ার ফিট। ওয়ার্ড্রপ কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে, আপনাদের স্টোরেজ নিয়ে কোনো সমস্যাই হবে না। এই দিকটার মধ্যেও যদি দেখেন করা রয়েছে। আচ্ছা, চলে আসুন এবার এই ডাইনিং এরিয়াটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ডাইনিং এরিয়া, এটা ডাইনিং এরিয়া দেখতে পাচ্ছেন। এখানে খাবার টেবিল ইজিলি আপনারা কিন্তু বসাতে পারবেন। আচ্ছা, এই মুভেবল যেগুলো, এগুলো কিন্তু থাকবে না, এগুলো সবই কিন্তু চলে যাবে, এগুলো কিন্তু থাকবে না। নন মুভেবল যেগুলো, সেগুলো সবই পাবেন। চলে আসুন। আচ্ছা, এই রুমটা যেটা ফার্স্ট বেডরুম, এটাই মাস্টার বেডরুমও। দুটোই মাস্টার বেডরুম, 2 BHK ফ্ল্যাট। এটাই আমরা এন্ট্রি নিচ্ছি ইস্টের দিকে, এবং ওয়েস্টে আমরা এক্সিট করব। রুমের সাইজটা হচ্ছে 11x12, 11x12 মাপের রুম আপনারা পাচ্ছেন। খাটটা কিন্তু থাকবে না, এটা এই আলমারিটা থাকবে না। যেগুলো নন মুভেবল সেগুলো সবই পেয়ে যাবেন। এই হচ্ছে বেডরুমটা দেখতে পাচ্ছেন।
এদিকে তো অনেকটা জায়গা রয়েছে। এই দিকটার মধ্যে আপনারা ব্যালকনিটা পেয়ে যাবেন। ওই দিক থেকে আমি দেখিয়ে দিচ্ছি, দুটো রুমের সঙ্গেই কিন্তু আপনারা ব্যালকনিটা অ্যাক্সেস করতে পারবেন। আর এই দিকের মধ্যে রয়েছে বাথরুম। এটার যদি ফেসিং জানতে চান, এটা রয়েছে ওয়েস্টের দিকে। এই হচ্ছে বাথরুম, চলে আসুন। এই হচ্ছে সেকেন্ড বেডরুম। এটার ফেসিংটা হচ্ছে নর্থে আমরা এন্ট্রি নেব এবং সাউথে এক্সিট। আসুন, সামনে যে রুমটা দেখতে পাচ্ছেন এটার সাইজ হচ্ছে 9x11, 9x11 মাপের রুম দেখতে পাচ্ছেন। ব্যালকনিটা আপনারা পাবেন সাউথের দিকে, সাউথ ইস্টের দিকে বলা ভালো। সাউথ ইস্টে আপনারা ব্যালকনিটা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে ব্যালকনি, এটা ব্যালকনি দেখতে পাচ্ছেন সামনে। আর এই হচ্ছে একদম সামনের রাস্তা, চওড়া রাস্তা, একদম চওড়া রাস্তা। জাস্ট এই দিকটার মধ্যে গেলে পরে কিন্তু মেন রোডটা পেয়ে যাবেন। হেঁটে গেলে পরে হার্ডলি 3 থেকে 4 মিনিটের মধ্যে একদম বিশ্ব বাংলা রোডটা পেয়ে যাবেন। দেখুন এখানে প্রচুর পরিমাণে ওয়ার্ড্রপ বা এই ব্যাপারগুলো করা রয়েছে। আপনাদের এর মধ্যে আর আলাদা করে কিছু খরচা করবার ব্যাপার নেই। এখানে ওনারা যেরকম ঠাকুর ঘরটা করেছেন এটাও কিন্তু থাকবে, এটাও কিন্তু নিয়ে যাওয়ার ব্যাপার নেই। আচ্ছা, আর কম্পিউটারে একটা টেবিল রয়েছে সেটাও কিন্তু থাকবে। এগুলো সবই পেয়ে যাচ্ছেন, এগুলোর জন্য আলাদা করে কিছু করতে হবে না। এই হচ্ছে সেকেন্ড বাথরুম। দুটো রুমের সঙ্গে দুটো বাথরুম রয়েছে, আলাদা করে কিন্তু বাথরুম আর কিছু নেই, এবং দুটোরই সাইজ যথেষ্ট স্পেসিয়াস, আপনাদের কোনো অসুবিধা হবে না। এটার ফেসিংটা হচ্ছে ওয়েস্টের দিকে, এটা আপনারা ওয়েস্টে পেয়ে যাবেন। এই হচ্ছে বাথরুমের জায়গা। আচ্ছা, এবার যদি আপনারা এটা জানতে চান কত দিনের ফ্ল্যাট, তাহলে এটা আমি বলে দিই। এটা জাস্ট 1 বছর পূর্ণ হলো। আজকে কিন্তু চেষ্টা করলাম আপনাদের সামনে অলমোস্ট 1100 স্কোয়ার ফিটের, 1080 স্কোয়ার ফিট, 20 স্কোয়ার ফিট কম, অলমোস্ট 1100 স্কোয়ার ফিটের একটি 2 BHK ফ্ল্যাটের ইনফরমেশন তুলে ধরবার চেষ্টা করলাম। টোটাল আপনার যে ল্যান্ডটা ছিল সেটা ছিল 2.25 কাঠা ল্যান্ড। তার মধ্যে পার ফ্লোর টোটাল একটি করে ইন্ডিপেন্ডেন্ট ফ্ল্যাট রয়েছে, অ্যাজ ইফ নিজের বাড়ি। তো যদি মনে করছেন ফ্ল্যাটটা দেখে আপনাদের পছন্দ হয়েছে, আপনারা অবশ্যই যোগাযোগ করুন। আর আস্কিং প্রাইস রয়েছে এটা 67 লাখ। নিচেতে এনওসি পার্কিংটা আপনারা পেয়ে যাচ্ছেন, যেটা আপনার এর মধ্যে যেটা আপনাদের ডিড রয়েছে তার মধ্যে মেনশন করা রয়েছে। এনওসি পার্কিংটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এনওসি পার্কিং সহ 67 লাখ কিন্তু দাম পড়ছে G+4 বিল্ডিংয়ের। আজকের ফ্ল্যাটটি কিন্তু সেকেন্ড ফ্লোরে রয়েছে। যদি মনে করেন তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন। শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।